नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे আজকে আমার খুব ভালো লাগছে। গতকাল মায়ের বাড়িতে ছিলাম, সেখানে ছিল অভয়ানন্দজি সাহেব বক্তৃতা, ভরত মহারাজ, আর আজকে এখানে গম্ভীরানন্দজি। খুব ভালো লাগছে। গম্ভীরানন্দজি কাছে সন্ন্যাস, তো সন্ন্যাস গুরু হচ্ছেন আসল পিতা, তো সন্ন্যাসীদের পিতা হচ্ছেন সন্ন্যাসী গুরুজি। একবার গম্ভীরানন্দজি মহারাজ বেড়াতে এলেন এখানে, তখন প্রবল উৎসাহে আমি তখনকার ম্যানেজার মহারাজকে বললাম যে আমি ওনাকে চা বানিয়ে খাওয়াবো। আমি ভেরি ভেরি ব্যাড কুক, কিন্তু চা বানানোটার উপর আমার কিভাবে একটা কনফিডেন্স এসে গেল। তো আমি ভাবলাম একটা চায়ের প্যাকেট পেয়েছিলাম, পিওর দার্জিলিং টি লেখা, আবার লেখা রয়েছে কিভাবে বানাতে হবে, এতক্ষণ ফোটাও, এতক্ষণ ঢালো, এতক্ষণ এসব করে। তো গম্ভীরানন্দজি এলেন, আমিও চা বানালাম, একটা কাপে করে নিয়ে গিয়ে ওনাকে দিলাম। ওই চারতলার উপরে ওদিকে বাইরে একটা ওপেন জায়গা আছে, সেখানটাতে মহারাজ বসলেন, ওনাকে দিলাম, উনি খাচ্ছেন। এরপরে হঠাৎ করে দেখছি ভেতর থেকে খুব হচ্ছে, কি হলো, কি চা বানিয়েছো, চিনি দাওনি, কিচ্ছু নেই। ধরো চিনি দিই, আবার চলে গেলাম মহারাজের কাছে। মহারাজ চিনি দেওয়া হয়নি, আপনি একটু বললেন না? তখন বললেন না, ওটা মিষ্টি হয়ে গেছে, তুমি এতটা ভালোবেসে দিয়েছো তো, তাতেই মিষ্টি হয়ে গেছে। I cannot forget those words. এত গম্ভীর ছিলেন, তো তার মুখ থেকে এই ধরনের স্নেহ, এটা খুব অসাধারণ ব্যাপারটা ছিল। আমরা তখন খুবই ব্রহ্মচারী মায়াবতী গেছিলাম, মায়াবতী থেকে ফিরছি, লখনৌতে গেলাম, গোবিন্দজি তখন সেখানে রয়েছেন। সিদ্ধারানন্দজি আমাদের বললেন, এই তোমরা সব মহারাজের কাছে এসে একটু গল্প হবে। তো আমি এখন মায়াবতীতে আছেন ম্যানেজার দত্তু মহারাজ, আমরা সব ওখানে গিয়ে বসলাম। মহারাজ তখন চোখে দেখতে পান না, তাহলে হ্যাঁ তাহলে গল্পটা শুরু হোক। মহারাজ বলবেন, আমরা বললাম নিশ্চয়ই কিছু বলবেন টলবেন, কিন্তু মহারাজ বললেন আচ্ছা বলো তো, নচিকেতা তৃতীয় বরটা কি চেয়েছিল? দত্তু হামাগুড়ি দিয়ে পালাচ্ছিল। তখন অন্যরা হইলে করে বললো যে মহারাজ পালাচ্ছে। তখন মহারাজ বললেন, আমি তো গল্প করবার জন্য বসলাম, পালাচ্ছে কেন? এটা গল্প হলো? তো উনি ওই শাস্ত্র ছাড়া কিছু কথা বলতে পারতেন না, খুব ফাস্ট সবকিছুতে, আর সবার প্রতি সমদৃষ্টি ছিল। এটা একটা খুব অদ্ভুত ছিল। একটা খুবই পিকুলিয়ার ঘটনা ঘটেছিল, বলতে আমার লজ্জা করছে। তখন সবাই জয়েন করছে, যে বললো পিপিটিসি, প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার, আমরা ফার্স্ট ব্যাচ, ওটা দিয়ে আমরা শুরু করলাম। তো ওখানে আমি আর দুজন করে আমাদের ওই নানা রকমের ডিউটি পড়তো। তা ওখানে একটা ছোট্ট টয়লেট ছিল, কমপ্লেক্স মতো, তো কয়েকটা। তা আমার ছিল জল ঢালা, আর একজনের ছিল ওই ঝাড়ু দেওয়া। তো ওই ঝাড়ুটা নিয়ে পরিষ্কার করছে, আমি জলের বালতি নিয়ে জল ঢালছি। তা একটা কিছু তো ওটা লেগে থাকতে হয়। তো তখন যে গানগুলো করতাম জানতাম, খুব একেবারে আদর্শ নিয়ে এবং ভক্তি নিয়ে গাইছি, আমি তোমারই ভালোবেসেছি, আমি তোমারই ভালোবাসিব, ইত্যাদি ইত্যাদি। ভুলে গেছি গানটা। আত্মস্থানন্দজি যাচ্ছিলেন, উনি সবসময় মজা করতে ভালোবাসতেন। তখন আত্মস্থানন্দজি বলেন, ও গম্ভীরানন্দজি জানছে কি, ওখান থেকে দাঁড়িয়ে বলছে, মহারাজ একবার বারান্দায় আসুন, জরুরি ব্যাপার। গম্ভীরানন্দজি ঘর থেকে ভেতর দিকে বারান্দাতে এসে দাঁড়ালেন। আত্মস্থান বলছে, এই ব্রহ্মচারী বলছে কাকে ভালোবেসেছে, এখন কি করা যায়? আমি ভয়ে কি করি, তাড়াতাড়ি একটা বাথরুমের মধ্যে ঢুকে ভেতর থেকে বন্ধ করে দিলাম। আর
আর আর ওই যে ছিল ও ঝাড়ুটা ফেলে সে যে কোথায় পালালো, তবে আমাকেই পরিষ্কার করতে হলো। পরে দেখি মহারাজ হাসতে হাসতে চলে যাচ্ছেন, তখন বুঝলাম এরকম মজা করছেন। তো গম্ভীরানন্দজিও, আমার মনে আছে উনি যখন ভাইস প্রেসিডেন্ট হলেন তখন আমরা গেছিলাম ওনাকে ছবি তুলতে। তো তখন সবসময় গম্ভীর মুখে ছবি তুলছেন। তো যে ক্যামেরাম্যান ছিল বলে একটু গিয়ে বলুন যাতে একটু হাসেন, একটু হাসি মুখে ছবি আসছে না। তো উনি তো গুরু হবেন, তো ভক্তদের কাছে একটু হাসি মুখে ছবি দরকার। তো তখন ওনার যিনি সেক্রেটারি ছিলেন রাধাকৃষ্ণ মহারাজ গিয়ে কানে কাছে বললেন, মহারাজ একটু হাসি মুখে ছবি দরকার ভক্তদের জন্য। তখন উনি ওইভাবেই বললেন, কি করব, আমার নামটাই তো গম্ভীরানন্দ। এমনি খুব মজার লোক ছিলেন রামকৃষ্ণ মিশনে সবসময়, আর খুব সুন্দর, খুব আদর্শবান মানুষ ছিলেন। আর শুনেছি একজন সাধু ওনার কাছে গিয়ে বলেছিলেন, উনি যখন জেনারেল সেক্রেটারি, যে মহারাজ আমি অনেক বছর ধরে, 10-12 বছর ধরে কাজ করে চলেছি, কোনোদিন ছুটি নিইনি, আমাকে 6 মাসের ছুটি দিন, আমি গিয়ে একটু তপস্যা করে আসি। তিনি বলেছিলেন, বলো কি 12 বছর তপস্যা করনি, 6 মাসে সব তপস্যাটা হয়ে যাবে? ছুটি হয়তো ওনাকে দিয়েছিলেন, কিন্তু এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, ওটার উপর নির্ভর করেই এই সমস্তটা। ওর কথা ছিল আমার ঘুমানো, এখন জাগাচ্ছে। এখন ওটাতে উনি যে কথাটা বলেছিলেন তার উপর বেশ করে আজকের পুরো বিষয়টা। বলো কি 12 বছর তপস্যা করনি, এই 6 মাসেই তোমার তপস্যা সব হয়ে যাবে? ওটার উপরই বেশ করি আমাদের বিবেকানন্দের বেদান্ত। এই বিবেকানন্দের বেদান্ত যখন আমরা আলোচনা করছি, আমি শেষের দিকে একটু প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করব। তো নমস্বী যতিরাজায় বিবেকানন্দ সুদয়, এরপরেই বলছেন সচ্চিৎ সুখ স্বরূপায়। তো স্বামীজিকে অন্যভাবে ব্যাখ্যা করা যায় না, তিনি হচ্ছেন ব্রহ্মের স্বরূপ। যদি ব্রহ্ম যদি মানুষ রূপ ধারণ করে তো কেমন দেখতে হবে স্বামীজি? এই যে ব্রহ্ম, তিনি যদি শরীর ধারণ করেন, সেই শরীর ধারণ করে সেই ব্রহ্ম যখন ব্রহ্মকে বোঝান, আত্মাকে বোঝান, তখন সেটা কত সুন্দর হয়, কত সত্য হয়, কত সহজ হয়ে যায়। সেইটাই উনি বলছেন। আমরা জানি ব্রহ্মের প্রতিপাদ্য, প্রতিপাদ্য শব্দটা একটা টার্মিনোলজি, সংস্কৃত টার্মিনোলজি। প্রতিপাদ্য বিষয় মানে তুমি যে বিষয়টা জানতে চাইছো সেটা হলো ব্রহ্ম। তো মানুষের জীবনের চরম সীমা হলো ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। এই জ্ঞানটা লাভ করা মানে বাইরে থেকে গিয়ে পড়াশোনা করে, আমরা অনেক সময় অন্য ইউনিভার্সিটিতে যাই, সেখানে গিয়ে পড়াশোনা করে একটা জ্ঞান লাভ করি, কিন্তু ব্রহ্মজ্ঞানটা কি সেই রকম লাভ করা? তা কিন্তু না। ওই জ্ঞানটা আমাদের ভেতরেই রয়েছে, শুধু অজ্ঞানটাকে সরিয়ে দিতে হবে, তাহলেই হয়ে গেল। তো এই কথাটুকু বুঝতেই আমাদের জীবনের পর জীবন কেটে যায়, এইটুকু শুধু বুঝতে। আমি হচ্ছে রাজপুত্র, কিন্তু আমার ওটা খেয়াল নেই, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তারপরে যখন এসে একজন বলল, তুমি তো এই রাজার ছেলে, রাজপুত্র, সব কিছু তোমার, ওই যে একটা সঙ্গে সঙ্গে সব কিছু দূর হয়ে গেল, ওই রকম একটা ভাব। ঠাকুর স্বামীজিও বলেছেন সেই গল্পটা, যে ওই ছাগলদের মধ্যে বা ভেড়াদের ধরতে গিয়ে তখন একটি সন্তান হয়ে গেল বাঘিনী। তারপরে সেই বাঘিনীটা বড় হলো, সেই বাঘটা আস্তে আস্তে ভেড়াদের মধ্যেই ম্যাঁ ম্যাঁ করে, ব্লিচিং। তারপরে আর একটা সিংহ এসে ওগুলো, আরে ওর মধ্যে কি করছে, গিয়ে ওকেই ধরেছে। আর ও বলছে, আমি ভেড়া, আমি ভেড়া, আমাকে ছেড়ে দেবো। বলছি, কেন তুই ভেড়া ভেড়া করছিস? তুই আমার মতো, চল দেখবো। গিয়ে একটা পুকুরে জলে তোকে দেখালেন, দেখ আমার মুখ আর তোর মুখ এক, ওদের মতো করে ডাকিস না, ঘাস খাস না, তুই জঙ্গলের রাজা। এবার আমার মতো করে একটু হুঙ্কার দিত, বাস চতুর্দিক একেবারে কেঁপে উঠল।
এই যে সুন্দরভাবে, এত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, কি করতে হবে? একজন গুরু শুধু নিয়ে গিয়ে বলবেন অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, তুমি সেই প্রচন্ড শক্তি প্রকাশ। স্বামীজি সেটাই বলছেন। এই ব্রহ্মজ্ঞান পাবার পদ্ধতিটাকে বললো ধর্ম। তো ব্রহ্মজ্ঞান যেটা, সেইটি লাভ করা, চরম জ্ঞান যেটি লাভ করা, কিন্তু এই লাভ করতে গেলে যে পদ্ধতি দিয়ে যেতে হবে সেটাকে বলা হলো ধর্ম। স্বামীজি বলছেন রিলিজিয়ন ডিলস উইথ দ্য ট্রুথস অফ দ্য মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড। তারপরে বলছেন just as chemistry and other sciences deal with the physical world. যখন একজন কেউ কেমিস্ট্রি জ্ঞান লাভ করতে চায়, সে যদি এসে আমাদের বৃহদারণ্য উপনিষদ নিয়ে গিয়ে পড়াশোনা করতে থাকে, কেমিস্ট্রি কিছু জানতে পারবে? বলো পুরো এত মোটা বইটা পড়লাম মহারাজ, কিছুই বুঝলাম না, এখন ভুল হয়ে যাবে না? যেটাই স্বামীজি বলছেন, যদি তুমি জাগতিক জ্ঞান লাভ করতে চাও, জাগতিক বইগুলো পড়তে হবে। আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চাও, আধ্যাত্মিক বিষয়ে অধ্যয়ন করতে হবে। কিন্তু ধর্ম হলো সেম টাইপ অফ সায়েন্স। কেন বললেন সায়েন্সের সঙ্গে মিলিয়ে? কেননা যেমন করে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞান এগোয়, ধর্ম পরীক্ষা নিরীক্ষা করতে করতে এগোয়। এটা হচ্ছে বৈশিষ্ট্যটা। উনি কিন্তু বললেন না কবিতা বা খুব সাহিত্য বা ভূগোল বা ইতিহাস, উনি বললেন সায়েন্স। সায়েন্সটা কেন? সায়েন্স সবসময় পরীক্ষা নিরীক্ষা করতে করতে যায়। যারা কেমিস্ট্রি পড়েছেন 25-30 বছর আগে, আজকের যে কেমিস্ট্রি অনেক পাল্টে গেছে। যারা ফিজিক্স পড়েছেন 30 বছর আগে, আজকের ফিজিক্স পাল্টে গেছে। তো এই যে ভাবটা আমরা দেখি, ধর্মটাও কিন্তু এগোতে থাকা উচিত। যদি না এগোয়, ওই ধর্ম তখন ভয়ঙ্কর হয়ে যায়। সবসময় পরীক্ষা নিরীক্ষা করতে করতে এগোতে হয়। বেদান্তের ওইটাই বৈশিষ্ট্য। বেদান্ত সব সময় কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে করতে এগিয়েছেন। সামনের দিকে এসেছেন। এইটা বলছে ধর্ম হলো আধ্যাত্মিক জগতের সত্যকে জানার প্রচেষ্টা। যদি ধর্মকে জানতে চাও, তবে তোমার নিজের মন অন্তরকে অধ্যয়ন করো। স্বামীজি বলছেন যদি ধর্মকে জানতে চাও, নিজের মনকে অধ্যয়ন করো। The book from which to learn religion is your own mind and heart. যদি ধর্মকে জানতে চাও, নিজের মনকে অধ্যয়ন করো। ঠাকুর বললেন মন মুখ এক করো। ধর্মটা ওইটুকুই। কেন? মনের মধ্যে একটা ভাব রয়েছে, আর মুখে আমি আর এক রকম করছি। একটু ভদ্রতা ঠিকই আছে, কিন্তু সম্পূর্ণ একটা অন্য ভাব মনের মধ্যে চলছে, বাইরে আর এক রকম করছি। ওইটা তখন খুব মুশকিল হয়। ধর্মের উপরে লোকের এত শ্রদ্ধা, ও ছুটে ছুটে যায় ওদের কাছে, আর যখন যাদের কাছে যায় তারা তো ধর্মের কিচ্ছু বোঝেই নি। ওরা তো ব্যবসা ভেঙে বসে আছে, সুন্দর করে একটা দাড়ি টাড়ি রেখে একটা পুরো অ্যাডভার্টাইজমেন্ট। তো ফলে কি হয়, ওই বাবাজির এখন জেলখানায় ডাকেন। বাবাজি জেলখানায় গেলেন, প্রবলেমটা হয় আমাদের। কেন? আমরা তো বাবাজির দলে না। রাস্তাঘাটে লোকেরা তখন যাকে দেখে তাকে দেখি সুন্দর করে। তো সেই কারণতে খুব সাবধানে থাকতে হয়। যদি আমি নিজে ভুল করলাম তো কোনো ক্ষতি নেই, কিন্তু আমার ভুলের সঙ্গে সঙ্গে সকলের নামে কলঙ্ক লেগে গেল। যে সেই একেবারে বুদ্ধদেব থেকে শুরু করে শঙ্করাচার্য প্রত্যেকের জীবনে কলঙ্ক। যে গেরুয়া করে ওরাই চোর, ওরাই অসৎ। এটা কত বড় খারাপ কথা। তো সেই জন্য উনি বলছেন ইউ লার্ন রিলিজিয়ন ফ্রম ইউর ওন মাইন্ড। এটা হচ্ছে বিবেকানন্দের বেদান্ত। খুব সুন্দর করে উনি বলছেন এত বইপত্র যে পড়বে, সেটা নিজের মনটাকে দেখো না, মনটা কি চাইছে, কি বলছে। মানব মনের গহীনে অন্তর্জগৎকে নিখুঁত ভাবে দীর্ঘদিন ধরে অধ্যয়ন করে যে সত্য পাওয়া গেছে, সেই আবিষ্কারকে লিপিবদ্ধ হয়ে আছে উপনিষদে। তবে যে উপনিষদ পড়ি, এখন 11টা উপনিষদ গম্ভীরানন্দজি প্রত্যেকটা ট্রান্সলেট করেছেন, খুব অন্যায় দিয়ে বাংলায় করেছেন, ইংলিশে করেছেন, কত বড় যে কাজ করেছেন।
তো সেই এমনি সংস্কৃত থেকে ওটা করাই যায় না, বোঝা যায় না, খুব খুব কঠিন। খুব কয়েকজন মাত্র বুঝতে পারে যদি ডাইরেক্ট সংস্কৃত থেকে। আর সংস্কৃত যে যারা ওগুলো কম্পোজ করেন, ভগবান জানে কেন, একটু হাইফেন দিতে লিখলেই হয় বুঝতে পারি, একসঙ্গে চুপ করে দেন, এত বড় একটা পুরো লাইনটাই একটা শব্দ। ওটা ভাঙতে ভাঙতে কোনটার সঙ্গে কি হবে করতে করতে বড় মুশকিল। গোবিন্দানন্দজি অন্যায় করে দিলেন, এটা পড়ে পড়ে ভেঙে ভেঙে কত সুবিধা হয়ে গেল। কিন্তু ওই রিসার্চ করে 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 দীর্ঘদিন ধরে রেজাল্টটা পাওয়া গেল, সেটা হলো উপনিষদ। এই উপনিষদ থেকে তাই বলা হয় রিডিং অফ দ্য বুক উইদিন। রিডিং অফ দ্য বুক উইদিন। আমরা যখন উপনিষদ পড়ি তাহলে কিন্তু ভেতরের কথাগুলোকে পড়া হয়। এক একটা উপনিষদ যখন আমরা পাঠ করি কি সুন্দরভাবে ব্যাখ্যা করতে করতে চলেন, অন্তরের অন্তঃস্থলে থাকা জ্ঞানকে জানা যে কত কঠিন তার একটু আভাস তৈত্তরীয় উপনিষদ আমাদের দিয়েছেন। আমরা চোখ বুঝলাম মেডিটেশন, ওদেশে এখন বিদেশ গুলোতে এখন মেডিটেশন একটা দারুণ ফ্যাশন। যোগা আর মেডিটেশন একটা এক হয়ে গেছে, গুলিয়ে গেছে। প্রায় প্রত্যেকই যোগা টিচার। এবার যাওয়ার সময় এখানে একজন ইয়াং, দিল্লিতে একটি ইয়াং মেয়ে, সে বললো আপনি কোথায় যাবেন? আমি বললাম আমি আমেরিকায় যাবো। আমিও যাচ্ছি। বা আপনি পড়াশোনা করবেন? না না, আমি গুরু, যোগা গুরু। বাবা, আচ্ছা বাচ্চা মেয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো বললো, আমি বললাম যে ঠিক আছে, গুরুর মঙ্গল হোক, শিষ্যগুলো বেশি করে মঙ্গল হোক, কারণ এই গুরুরা সে যাচ্ছে। ভারতবর্ষ থেকে কেউ বেঁধে আর সুন্দর করে কথা বলতে পারলেই হলো। ফল কি হচ্ছে জানেন? প্রায় আমি যেমন একটি ছেলেকে এখন মেন্টালি হিলিং করার চেষ্টা করছি, ধীরে ধীরে ওকে বলছি, খুব ভালো ছেলে। যে ছেলেটি কলেজে পড়ছিল, থার্ড ইয়ার হয়ে গেছিল, কিন্তু ফার্স্ট সেকেন্ড ওই থার্ড ইয়ারটা কন্টিনিউয়াসলি ও একটা কি স্কাইপে কার কাছ থেকে নাকি কিভাবে যোগ শিখতো। আর এই যোগ শিখতে গিয়ে তোমার হার্ট বন্ধ হয়ে গেছে, তুমি মৃত, এইসব নানা রকম করতো, করে টোরে ফল ও পাগল হয়ে গেছে। এখন নানান রকম সব দেখে, নানা রকম সব হয়ে গেছে। আর একজন বয়স্ক লোক ডেট্রয়েটে ঘুমোতে পারছেন না, বললেন আমি সবসময় মাথার ভেতরে না দেখছি জল জল করছে একটা ফুল, ওই যে হোয়াইট ফ্লাওয়ার এরকম, এখন আমি ঘুমোতে পারি না, কি রকম কষ্ট। আর একজন আমাদের যে দীক্ষা নিয়েছেন, খুব মানসিক কষ্ট, স্বামীজি আই কান্ট স্লিপ। তখন আমি বললাম তুমি একটা কাজ করো, ঠাকুর বলেছেন চুপ করে শুয়ে মা কালীকে বুকের উপর চিন্তা করো। তুমি মাথাতে চিন্তা করো না, বুকের উপরে চরণ দুটি চিন্তা করতে থাকো। এরকম করে 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 এখন অনেকটা, কিছুদিন আগে এসেছিল, অনেকটা ভালো। এখন কিভাবে ড্যামেজ করে দিচ্ছি আমরা, কেন? কেননা ভুল হচ্ছে সবকিছুর মধ্যে। এটাই উপনিষদ বলছে কতটা কঠিন। यतो वाच निवर्तन्ते अप्राप्य मनसासा, এটা সকলেই আপনারা জানি। यतो যেখান থেকে বাচ বাক্য নিবর্তন্তে ফিরে আসছে, অপ্রাপ্য না পেয়ে মনসাসা, মনটাও কনসিভ করতে পারলো না, একটা মনে যে ধারণা করবো সেটাও হলো না, প্রকাশ করবো সেটা তো ছেড়েই দাও। তো মন এবং বাক্য দুজনে মিলে ফিরে চলে এলো, কিছুই সে পেল না। তারপরে আবার কেন উপনিষদ, তিনিও সে ওইটাকেই জোর দিচ্ছেন, যদি কি বলছেন না তত্র চক্ষু গচ্ছতি না বাক গচ্ছতি না মনঃ। এখন না তত্র, তত্র মানে সেখানে, চক্ষু গচ্ছতি আমি যে চোখ নিয়ে দেখবো তার কোন উপায় নেই, আর না বাক গচ্ছতি। তাই ঠাকুর বললেন না ব্রহ্ম উচ্ছিষ্ট হননি, কেননা কেউ ওকে প্রকাশ করতে পারে না, ব্রহ্মকে প্রকাশ করার সাধ্য কারণে। তবু কিন্তু মানুষ থেমে যায়নি, হেরে যায়নি, তাকে জানতেই হবে। এই ডিটারমিনেশন নিয়ে এগিয়েছে, এই লক্ষ্য সামনে রেখে অনুসন্ধান করতে করতে আবিষ্কার করেছে এই সত্যকে, যে সত্যের নাম দেওয়া হয়েছে ব্রহ্ম। তাই মুন্ডক উপনিষদ বলছেন ব্রহ্মৈব ইদম অমৃতম, পুরস্কার ব্রহ্ম, পশ্চাৎ ব্রহ্ম, দক্ষিণতঃ চ উত্তরেণ, অধ ঊর্ধ্বশ্চ প্রসীদং ব্রহ্মৈবেদম
বিশ্বমিদম বলিষ্ঠম। এখন এত সুন্দর করে বলছেন, এই যে তুমি অমৃত স্বরূপ ব্রহ্ম, এটা সামনে রয়েছে, পেছনে রয়েছে, উপরে রয়েছে, নিচে রয়েছে, উত্তরে দক্ষিণে, সর্বব্যাপী ব্রহ্ম, এই জগৎ, এই প্রত্যক্ষ শ্রেষ্ঠতম ব্রহ্ম। এই জগৎটাও কিন্তু সেই ব্রহ্মের রূপ। বৃহদারণ্যক উপনিষদ বলছেন একই কথা, ইমে দেবা ইমানি ভূতানি ইদম সর্বম যৎ অয়ম আত্মা। এই ব্রহ্ম এবং আত্মা, অনেক সময় জীবাত্মাকে আত্মা বলে আর পরমাত্মাকে ব্রহ্ম বলে, অথবা জীবাত্মা পরমাত্মা, অথবা অনেক সময় শুধু আত্মাকে বলে দেয়। তো এই যে দেবতারা, এই যে প্রাণীরা, এই যে নিখিল জগৎ, এত কিছু রয়েছে, মিলিয়ন্স অফ ভ্যারাইটিস, এই সমস্ত কিছু হচ্ছে সেই আত্মা। সৃষ্টিকালে বিশ্ব ব্রহ্মাণ্ড আত্মা বা ব্রহ্ম থেকে সৃষ্টি হলো। আমি ওই ডিটেলসে যাচ্ছি না, এইখানেতে বিভিন্ন রকমের ফিলোসফার এসে সৃষ্টি ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো ভাগ হয়ে গেল। আমাদের তো ষড়দর্শন আছেই আছে, আবার যে বেদান্ত দর্শন, সে বেদান্ত দর্শনেরও আবার 6টা স্কুল আছে। চৈতন্য বেদ, অভেদবাদ ইত্যাদি ইত্যাদি করে অনেকগুলো। আমাদের তো বিখ্যাত 3টে রয়েছে, কেবল অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, দ্বৈত অদ্বৈত, এরকম ভাবে 3টে বিখ্যাত রয়েছে। শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য, চৈতন্য মহাপ্রভুর একটা রয়েছে, ইত্যাদি। তো এই সৃষ্টিকালে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে এই সৃষ্টি হলো, এই পর্যন্ত আমরা জেনে নিচ্ছি। কেন কি সৃষ্টিটা যখন হচ্ছে, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে ফিলোসফিটা কি, 3টেই তো প্রশ্ন। জগতের স্রষ্টাটা কি, সৃষ্টিটা কি, সৃষ্টির সঙ্গে স্রষ্টার রিলেশনটা কি। ঠাকুর শ্রীরামকৃষ্ণই বললেন, তোদের বেশি কিছু করতে হবে না, আমি কে, তোরা কারা, তোদের সঙ্গে আমার সম্পর্কটা কি, বাস ফিলোসফি হয়ে গেল। 3টে প্রশ্নে উত্তর দিতে পারলি, সবাই কিন্তু এই 3টে প্রশ্নের উত্তর দিচ্ছে। এই খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, প্রত্যেকটি ধর্ম এইটা 3টের উত্তর দিচ্ছে। এখানে সৃষ্টিকালে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে, ব্রহ্মের সৃষ্টি থেকে আসছে, তাতেই অবস্থান হচ্ছে, তাতেই লীন হয়ে যাচ্ছে। সুতরাং আত্মা বা ব্রহ্ম ভিন্ন, আত্ম কিছু নেই। এটা একটা অসাধারণ কথা কিন্তু বলা। যদি আমার যে যার থেকে সৃষ্টি হলো সেটা ছাড়া তার কিছু নেই। এখন দুধের থেকে যে মিষ্টিগুলো হচ্ছে, কোনটা রসগোল্লা হলো, কোনটা সন্দেশ হলো, কোনটা প্যাঁড়া হলো, কিন্তু সবই তো দুধেরই অংশ। দুধ ছাড়া তো আর কোনো কিছু নেই। সুতরাং ওইখান থেকেই শুরু হচ্ছে বিবেকানন্দের বেদান্ত। আমাদের আজকে যে বিষয়টা বিবেকানন্দ বেদান্ত, এইখান থেকে শুরু হচ্ছে। উনি এইটাকে জোর দিচ্ছেন, দিয়ে অদ্ভুত ভাবে প্রয়োগ করছেন মানুষের জীবনে। এতদিন এটা ছিল একটা জাস্ট চিন্তার জগতে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও ব্রহ্ম, কয়েকজন লোক এটা চিন্তা ভাবনা করতে। এখানে চিন্তা করছে না। মানুষ কখনো ভুল বা মিথ্যা থেকে সঠিক বা সত্যে যায় না। এই কথাটা দেখুন কিরকম ভাবে বলছেন, কম সত্য থেকে আরো বড় সত্যে যায়। Man never travels from either to truth, but from truth to truth, from lower truth to the truth that is higher. Lower truth থেকে higher truth এ যাচ্ছি, এইটুকু। একটা ছোট বাচ্চাকে যখন দেখানো হচ্ছে চাঁদ, সে বলে দেখো চাঁদের উপরে না কি কি সব দেখা যাচ্ছে, ওই দেখো এইটা, ওইটা দেখো এইটা, এরকম সব। আবার একটা বড় লোক যখন চাঁদকে দেখছে, সে আর এক রকম ভাবে দেখছে। আর একজন যখন টেলিস্কোপ দিয়ে দেখছে, আর এক রকম ভাবে দেখছে। যারা রকেট নিয়ে চাঁদের উপরে গিয়ে নামছে, তারা আর এক রকম ভাবে দেখছে। প্রত্যেকেই সত্য দেখছে, ঠিকই দেখছে, কিন্তু কমপ্লিট সত্যটা দেখতে পারা খুব কঠিন। ঠাকুর আবার এটা একটা গল্প দিয়ে বললেন। কিসের গল্প? হাতি আর অন্ধ। অন্ধ যাচ্ছে, এই হাতিটাকে দেখছে, দেখে একজন একরকম বলছে, সবই সত্য,
কেউ বললো হাতিটা একটা দড়ির মতো, লেজটা ছুঁয়েছিল, কেউ বললো বড় একটা জ্বালার মতো, পেটটা ছুঁয়েছিল। সবাই ঠিকই বলে যাচ্ছে, কিন্তু সেগুলো সব ছোট্ট ছোট্ট সত্য, কিন্তু ওটা মিথ্যা না। সেইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। মিথ্যা থেকে সত্যি কিন্তু যাচ্ছে না, ছোট সত্য থেকে বড় সত্যে যাচ্ছে। এর উপরে বেশ করে এবারে স্বামীজি শুরু করলেন, উপনিষদ তাই জীব জগৎকে বলছে ট্রুথ, সত্য, আর ব্রহ্মকে বলছে ট্রুথ অফ ট্রুথ। সত্যস্য সত্যম ইতি, সত্যস্য সত্যম ইতি। তো জগৎটা হলো একটা সত্য, কিন্তু ব্রহ্ম হলো সত্যের সত্য। এই সত্য থেকে এই সত্যটা সৃষ্টি হয়েছে। সত্যস্য সত্যম। বিভিন্ন দার্শনিক বিভিন্ন ভাবে স্রষ্টা ব্রহ্ম আর সৃষ্টি জগৎকে ব্যাখ্যা করেছে। ওইখানে ওই নানান জন নানান রকম ভাবে বলছেন। কেউ বলছেন আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছি, পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। যেমন একটা দুধ থেকে দই হয়ে গেল, কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল, আর কখনো দুধে যেতে পারবে না। তখন এইটাই সমস্যা থেকে যাচ্ছে, সেজন্য একেবারে পরিপূর্ণ পরিবর্তন আর একটা নাম। ওটা মনে হচ্ছে যেন পরিবর্তন হয়েছে, অথচ সত্যি সত্যি পরিবর্তন হয়নি। তো শঙ্করাচার্য সেটা বলছেন যে এটা হচ্ছে মনে হচ্ছে পরিবর্তন হয়েছে, কিন্তু সত্যিকারের কোনো পরিবর্তন হয়নি। তো স্রষ্টা এবং সৃষ্টি একই আছে, মাঝখানে একটু মনে হচ্ছে যেন পরিবর্তন হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ দেব একটা লাঠিকে জলের উপরে রেখে, মানে উদাহরণ দিয়ে বলছেন নরেন্দ্রনাথকে, দেখ না মনে হচ্ছে যেন দুপাশে দুটো জল, কিন্তু আসলে তুইও যা আমিও তা। এইরকম ভাবে উদাহরণ দিচ্ছেন, আর তার সঙ্গে টিকা তর্ক আলোচনা ব্যাখ্যা কত যে আছে তার ঠিক ঠিকানা নেই। এই যে গোবিন্দ লাস্ট যে বইটা করেছেন একটু আগে আমাদের মহারাজ বলছিলেন, সেইটি হচ্ছে একটা ব্যাখ্যা, তাকে তিনি বর্ণনা করছেন। মধুসূদন সরস্বতী গীতাটাকে ব্যাখ্যা করছেন শঙ্করাচার্যকে সামনে রেখে। এরকম শঙ্করাচার্য ব্যাখ্যা করলেন, তার উপরে আরো ব্যাখ্যা হলো, তারপরে আবার একটা টিকা হলো, একটা জঙ্গল। সেই জন্যে শব্দ জালম মহারণ্যম। যারা এগুলো পড়তে যায়, পড়তে পড়তে একেবারে মাথা গুলিয়ে যায়। সেজন্য বলে শব্দ জালম মহারণ্যম, মহা অরণ্যের মতো শব্দের জাল বিস্তার হয়েছে। কত রকমের যে টার্মিনোলজি আনথিঙ্কেবল। যারা মেডিকেল মেডিসিন নিয়ে পড়াশোনা করেন, মেডিকেল স্টুডেন্ট, ওদের যেমন বিভিন্ন রকমের ওষুধের নাম মুখস্থ করতে করতে প্রাণ যায়, আর কোম্পানিও আছে তার সঙ্গে সঙ্গে, কোন কোম্পানির কি মেডিসিন, তার কি কি ইনগ্রেডিয়েন্টস, এটা করতে করতে। কিন্তু এই আমাদের শাস্ত্রের তাই বিভিন্ন রকমের টার্মিনোলজি ব্যবহার করা হচ্ছে। স্বামীজি নিজের প্রজ্ঞা আর অসাধারণ অনুভূতির মাধ্যমে উপনিষদের এই প্রতিপাদ্য বিষয় ব্রহ্মকে জেনে আত্মস্থ করে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি লিখলেন ইটি স্টাডিকে। লন্ডনে ওনার যে শিষ্য, তাকে উনি সোনার শিষ্য না বোধহয় শিবানন্দজির কাছ থেকে গাইডেন্স পেয়েছিলেন, কিন্তু ইটি স্টাডি ওনার খুব ক্লোজ ছিলেন। তো সেই ইটি স্টাডিকে লিখছেন, আমি এটা বাংলায় বলছি, আমি শুষ্ক সুকঠিন যুক্তিকে, যুক্তি হচ্ছে বেদান্তের যে যুক্তিগুলো, শুষ্ক আর সুকঠিন যুক্তিকে প্রেমের মধুরতম রসে কোমল করে, তীব্র কর্মের মশলাতে সুস্বাদু করে এবং যোগের পাকশালায় রান্না করে পরিবেশন করতে চাই। শিশুরা পর্যন্ত তা হজম করতে পারবে। এই যে বেদান্তটাকে তিনি ওইভাবে ব্যাখ্যা করতে চাইছেন। বেদান্তের যে সূক্ষ্ম একদম অশুষ্ক ভাবটা ভীষণ ভীষণ কঠিন। একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে যে বইগুলো আছে, শঙ্করাচার্যের ভাষ্য দিয়ে যে ভগবদ গীতা, সেইটা বাংলাতেও আছে। তো অন্তত যদি সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করেন, একটা সেকেন্ড চ্যাপ্টারটাই ট্রাই করে দেখবেন। একটা শব্দকে কত রকম ভাবে ব্যাখ্যা করছেন, যেন গ্রামার তো, আর সংস্কৃত গ্রামার যে কত রকম ভাবে মোল্ড করা যায় তার ঠিক নেই।
একরকম এরকম 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 করে একবার যদি একটা এক সামনে লেগে গেল তো ব্যাখ্যাটা অন্যরকম হয়ে গেল, অর্থ অন্যরকম। স্বামীজি বলছেন না, ওইগুলো সব চেঞ্জ করতে হবে। তারপরে খুব স্পষ্ট করে সুন্দর করে ওই ব্যাখ্যাটা করছেন কি, there is really no difference। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সবাই বলছে তুমি পাপী, সরে যাও সরে যাও, অরিজিনাল সিন, এই সমস্ত যে ক্রিশ্চিয়ানিটিতে বলছে অরিজিনাল সিন, সবাই পাপী সরে যাও। সেখানে বিবেকানন্দ তার সেই বেদান্তের উপর দাঁড়িয়ে বলছেন there is really no difference between matter, mind and spirit. They are only different phases of experiencing the one। এককে জানছে, এই যে শরীর, ম্যাটার, মাইন্ড, ওটা একটু সূক্ষ্ম, আর সূক্ষ্মতর স্পিরিট, চৈতন্য, তিনটেই এক। শরীরটাকেও অস্বীকার করছেন না। সাধারণত আমরা জগৎ মিথ্যা বলি, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মিথ্যা মানেটা কি? মিথ্যা মানে কিচ্ছু নেই। একটা কিছু বানিয়ে যখন আমরা বলি তখন হচ্ছে মিথ্যা। আমি যখন নরোত্তম নগরে ছিলাম, আমাদের সব ওয়ার্কাররা ছুটি নিতে আসতো, পড়াশোনা জানতো না, কোন একজন মাস্টারমশাইকে গিয়ে বলতো অ্যাপ্লিকেশন লিখে দিন। তো একটি লোক এলো যে শ্বশুর মশাই মারা যাচ্ছেন, খুবই অসুস্থ, তা ছুটি। আমি সঙ্গে সঙ্গে ছুটি গ্র্যান্ড করে দিলাম। একটু পরে, ঘন্টাখানিক পরে আরেকজন এলো, ওর শ্বশুর মশাই অসুস্থ। তার খানিকক্ষণ পরে আরো একজন এলো, একসঙ্গে দুজনেরই শ্বশুর মশাই অসুস্থ। বললাম সবার একটা শ্বশুর এলো থেকে, ওর কি বিয়ে হয়ে গেছে? বললাম না। বিয়ে হয়নি, শ্বশুর পেতে কোথায়? মাস্টারমশাই লিখে দিয়েছে। মহামুশকিল, বিয়ে হয়নি, শ্বশুর অসুস্থ হয়ে গেল, তার কাছে ছুটি। ও তো জানছে না, না, ও তো মাস্টারমশাই তো ইংরেজিতে লিখে দিলেন। আর মাস্টারমশাই অত সময় নেই, জিজ্ঞেস করেনি তুই বিয়ে করছিস কিনা। আর প্রথম জিজ্ঞেস যখন উনি শ্বশুর অসুস্থ বলাতে স্যাংশন হয়ে গেছে, তো ধরে নেওয়া হয়েছে ওই প্রসেসটা সুবিধা হবে। এখন মিথ্যাটা হচ্ছে আমি তো বিয়েই করিনি শ্বশুর আসবে করতে। তো সেই রকম এই ধরনের মিথ্যা কি জগৎ মিথ্যা বলতে কি সেই রকম মিথ্যা? না, তা নয়। মিথ্যাটা হচ্ছে এটা আসলে সেই সত্যটা নয় যেটা চিরকাল থাকে। এই মুহূর্তে এটা রয়েছে বটে, কিন্তু চিরকাল থাকছে না বলে সত্য বলতে যেটাকে আমরা বলি, যেন একটু কনফিউশন হয়। সত্য আর মিথ্যার একটা কনসেপশন আমাদের আছে, ধারণা একটা আছে, ও মিথ্যা বলছে, সত্য বলছে, এরকম সব হয় এটা। কিন্তু এই সত্য মানে হচ্ছে যেটা ইটারনাল, কোনো চেঞ্জ হয় না। আর মিথ্যা হচ্ছে যেটা পরিবর্তন হয়, জগৎটা পরিবর্তন হয়, তাই বলা হলো মিথ্যা। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে স্বামীজি বলছেন there is really no difference between matter, ম্যাটারটাকেও উনি বলছেন এটাও একটা এক্সপিরিয়েন্স, কিন্তু তারপরে বলছেন মাইন্ড, মাইন্ডটা তো ম্যাটার থেকে আরো সূক্ষ্ম, এবং তারপরে বলছেন স্পিরিট। They are only different phases of experiencing the one। ওই সেই ব্রহ্মকে জানাতে অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। সেজন্য যদি আমরা দেখবেন বেদান্ত যখন আমরা পড়ি তখন বলছেন অন্নম ব্রহ্মেতি বেজানা, অন্নকেও ব্রহ্ম। এবারে যখন নতুন বেলুর মঠের কিচেনে খেতে যাবেন, একটু দেয়ালের দিকে তাকিয়ে দেখবেন এখানে সেখানে লিখে রেখেছে অন্নম ব্রহ্মেতি বেজানা। অন্নটাই, খাদ্যটাই হচ্ছে তোমার ব্রহ্ম। এখন প্রথম যদি খাদ্য না খাই তখন তো হবে না, সুতরাং এটাই আমার কাছে এখন সত্য। এই প্রথম আগে এটা পেয়েনি, অন্নম ব্রহ্মেতি বেজানা। এইভাবে বেদান্তকে অসাধারণ ব্যাখ্যা করছেন স্বামীজি। জড়, সূক্ষ্ম, সূক্ষ্মতর সবই একই সত্যের বিভিন্ন ভাবে উপলব্ধি। এখানে একটু সেই মনে পড়ছে স্বামীজিকে নিয়ে ঠাকুরের সঙ্গে সেই যে কনভারসেশনটা, এই নরেন্দ্র, এখন তো স্বামী বিবেকানন্দ এসব লিখছেন বলছেন, কিন্তু উনি যখন অল্প বয়স ছিল ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর তাকে খুব ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর করে বললেন, দেখ আমি দেখলুম, মা দেখিয়ে দিলেন যে এই যে মা কালী, এই যে মন্দির, এই যে কোষাকুষি, এই যে চৌকাট, ওই যে বেড়াল, ওই রতির মা, সব না চৈতন্যে জোরে রয়েছে। তখন এসে ফেরন্ডের সঙ্গে বসে তখন খুব হাসাহাসি কাটে। লোকটা বলে কি হাঁড়ি কুড়ি সমস্ত কাঠ ফাট
বাটি ঘটি সব নাকি ব্রহ্ম বলে হো করে রান্না চলছে। ঠাকুর এসে একটু ছুঁয়ে দিলেন, সেই ছোঁয়াতে সব পাল্টে গেল সঙ্গে সঙ্গে। শ্রীরামকৃষ্ণ দেবের স্পর্শ মাত্রই ব্রহ্ম জ্ঞান হয়ে গেল। মাঝে যদি একটু ঠাকুর যদি ছুঁয়ে দিতেন অতটা লাগবে, একটু ছুঁয়ে হতো। কিন্তু আমাদের মহারাজ ছিলেন এখানে, তো খুব বেদান্ত করতেন। তাহলে মহারাজ আমি আবার একটু রিসার্চ করার চেষ্টা করছিলাম। তাহলে মহারাজ এত বছর হলো, একটু আধ্যাত্মিক কোন অনুভূতির কথা বলবেন। আধ্যাত্মিক অনুভূতি নরেন যখন 24 বছর বয়স তখনই সে ব্রহ্মজ্ঞান লাভ করেছে। আর আমার এখন 50 বছর বয়স, আমি ঠাকুরের দাঁড়িয়ে একটা দেখতে পেলাম ব্রহ্মজ্ঞান। এখন ওদের খুব ধমক দিল। এখন আমি তারপর থেকে রিসার্চটা বন্ধ করলাম, দেখলাম না দরকার নেই। তো এই যে ব্রহ্মজ্ঞান একটু স্পর্শ মাত্র হয়েছে, কিন্তু কি অসাধারণ মনের জোর। আমরা ওটা পেয়ে গেলেই তো হয়ে গেছিল, কিন্তু ফেরেন্ডও পরীক্ষা করলেন না। উনি কি করলেন, আবার নরেনকে কিছুতেই মানতে চাইতো না। ভীষণ শক্তি ছিল তো, মানসিক শক্তি, তাই ঠাকুরকে বড্ড অস্বীকার করতেন। এবং ঠাকুর তখন ওকে বলতেন, হ্যাঁ রে তুই যে গানটা করিস, জো কুছ হ্যায় সো তুই হ্যায়, ওটা কি, ওর মানেটা কি? जो कुछ है सो तू ही है। আমরা দেখবেন মন মুখ আমাদের এক না। সেই মন মুখ এক না থাকার ফলে উনি একটা অদ্ভুত ধরনের আমরা ব্যবহার করতে থাকি। এই যে গানগুলো করি, তার অর্থটা আমরা নিই না, ব্যবহারে তো নাই, ভাবেতেও নিই না। সেই জন্যে এটা ভুল হয়ে যায়। কত লোক, আমি একটা জায়গায় দেখা আছে, দেখলাম একজন ব্যবসায়ী, ওই কাঠের ব্যবসা, তিনি বলছেন কর্মই ধর্ম হ্যাঁ, লিখে রেখেছেন। কিন্তু উনি নিজে সেটা মনে করেন না, কর্মীদের জন্য। কাঠের ব্যবসা তো দিন রাত পরিশ্রম করতে হয়, ওরা একটু টায়ার্ড হয়ে যায়, তখন বলছেন না কর্মই ধর্ম হ্যাঁ। এরকম সমস্ত আমরা ওই জন্যে বলা হচ্ছে মন মুখ এক করা। যেটা বলছি সেটা আমি ভাবি তো, করি তো, এটা খুবই গুরুত্বপূর্ণ। মন মুখ এক না হলে কখনো এটা এগোনো যায় না। এইখানে স্বামীজিও সেটা বলছেন যে আমাকে ঠাকুর যখন স্বামীজিকে বোঝাচ্ছেন, নরেনকে বোঝাচ্ছেন, উনি বোঝাচ্ছেন जो कुछ है सो तुम ही है। যা কিছু আছে সেটা সবটাই হচ্ছে ঈশ্বর। ঈশাবস্যমিদং সর্বম যৎ কিঞ্চ জগত্যাম জগৎ। অথচ আমরা কি রকম ব্যবহার করি মানুষকে। এবার দেখছিলাম একটা টিভিতে দেখাচ্ছিল, গিয়েছে, চোখ দেখা যায় না, সে একটা ধর্মের লোক আর একটা ধর্মের লোকটাকে আস্তে আস্তে করে করে মারছে, একটু একটু করে করে মারছে, এবং সেটা তার ভাইপো আবার ক্যামেরায় ছবি তুলে রাখছে। কি বিভৎস মানসিকতা, ভাবা যায় যে আমি হচ্ছি বড় ধর্মের, তুই হচ্ছিস ছোট ধর্মের, সুতরাং তোকে মেরে দেবো। কল্পনা করা যায়? এই যে ভাবগুলো আমরা দেখি, সেটার সঙ্গে তাই এই বেদান্তের প্রয়োগটা মনে রাখতে হবে। এবার স্বামীজি ওগুলো তো হলো, তাঁর গুরু তাকে দিলেন, স্বামীজি নিজেও কিন্তু এটাকে লাভ করলেন। কাকলি ঘাটের ঘটনাটা মনে করুন, সেই যখন উনি আলমোড়ার কাকলি ঘাটে গেছেন, সেখানে নিজে সেই অভিজ্ঞতা, বোধহয় তুমি পাঠিয়েছিলে আমাকে, কাকলি ঘাটে যে গাছটার নিচে বসে ধ্যান করেছিলেন, এই গাছটা যখন পুরনো হয়ে যায়, সেটা কেটে ছোট ছোট টুকরো কাঠগুলো, সেই রেলিক্স বলা যেতে পারে, বিভিন্ন জায়গায় পাঠিয়ে আমি একটা টুকরো টুকরো পেয়েছি। তা আমাদের একটা, আমি যখন শিকাগোতে ক্লাস দিচ্ছিলাম, তখন এই ঘটনাটা বলবার পর ওটা আমি সবাইকে দেখালাম। সকলেই অনেক উপরে মাথা রেখে প্রণাম টনাম করলেন। ওই গাছটাও একটা বিরাট রেলিক্স হয়ে গেছে। স্বামীজি ওর তলাতে কি পেয়েছিলেন? ও গ্যাঞ্জেস, টুডে আই হ্যাভ সলভড মাই লাইফস প্রবলেম। আমার জীবনের সমস্যাটাকে আমি আজকেই তার থেকে মুক্তি পেলাম। কি সেটা? যা আছে ভাণ্ডে, এই জীবের মধ্যে, তাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। সমস্ত কিছুর মধ্যে এটা রয়েছে। মাইক্রোকসম ম্যাক্রোকসমের কথা বললেন, নিজে অনুভব করলেন। অদ্বৈত বেদান্তকে স্বামীজি তার নিজের মতো করে সারা বিশ্বের মানুষের জন্য ব্যবহারিক দর্শনে রূপান্তরিত করলেন। এখানে কিন্তু বলা হলো অদ্বৈত বেদান্ত।
কারণ বিশিষ্টাদ্বৈত আছে, দ্বৈত আছে, অদ্বৈতাদ্বৈত আছে, এরকম সব রয়েছে বলে শুধু বলা হলো অদ্বৈত বেদান্তকে স্বামীজি গ্রহণ করলেন। করে এবার তিনি নিজের মতো করে ব্যাখ্যা করছেন। আর এই যে তথাকথিত হিন্দুরা, তারা কি বলতো যে ব্রাহ্মণ ছাড়া এটা পড়া যাবে না, এটা পড়ে তোমরা বুঝতে পারবে না, ব্যাপারটা সব খারাপ হয়ে যাবে, আমি ঈশ্বর এটা কেউ যদি জানতে পারে তখন সে নানান রকমের উৎপাত শুরু করে দেবে। সেই জন্যে উনি ওরা শেখাতো না। অদ্বৈত বেদান্ত শুধুমাত্র কয়েকজনের মধ্যে থাকতো। এই উচ্চ ধারণা অপব্যবহার করবে এরকম সব মনে করতো। স্বামীজি খুব ভদ্রকে প্রতিবাদ করে ভেঙে দিলেন ধারণাটা। এবারে তিনি বলছেন মানুষ নিজে খুব স্বার্থপর, তাই সে চায় না যে সে যতদূর জ্ঞান লাভ করেছে অপরেও সেটা করুক। তাহলে তার ভয় হয় অন্যের নিকট সে এই বিষয়ে সম্মান পাচ্ছে, যেটা সে আর পাবে না। সেজন্য সে তর্ক করে থাকে যে দুর্বল চিত্ত লোকের নিকট উচ্চতম আধ্যাত্মিক জ্ঞানের কথা বললে তাদের বুদ্ধি ভুলাইয়া যায়, সেজন্য এটা বলা উচিত না। আর বিরক্ত হয়ে স্বামীজি বলছেন জ্ঞানালোক আসিলে মাথা ভুলাইয়া যাইবে, ইহা কি কখনো সম্ভব? স্বামীজির পত্রাবলীতে রয়েছে যে যখন জ্ঞানের আলোক আসছে তাদের মাথা ঘুরিয়ে যাওয়ার কি আছে, আরো ভালো তো হবে। কেন সেটা একজন যখন ঠাকুর সম্পর্কে বলেছিল, ও ঈশ্বর ঈশ্বর করে করে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। ঠাকুর তখন বললেন তোমরা জগৎ করে করে মাথা খারাপ হলো না, আর আমি চৈতন্যকে চিন্তা করতে করতে চৈতন্য হলাম, এটা কখনো হয়? স্বামীজি সেরকম বলছেন, সেইটা ভেঙে দিচ্ছেন, দিয়ে বলছেন না, নারী পুরুষের ভেদ, ব্রাহ্মণ অব্রাহ্মণের ভেদ, যত প্রকারের ভেদ আছে সব ভেঙে কেবল মানুষকে তার অন্তর্নিহিত সুপ্ত করে পবিত্রতাকে প্রকাশ করতে হচ্ছেন। বিবেকানন্দের বেদান্ত উপনিষদের মূল মন্ত্র আত্মাকে সর্বজনীনতা প্রদান করছেন। আমরা এখনো কিন্তু ভাবি ব্রাহ্মণ না হলে হয় না। ইভেন আমেরিকার মতো দেশে, যাদেরকে আমরা আগে বলতাম লেচ্ছদের দেশ, ওখানে গিয়েও সেখানেও কিন্তু যখনই কেউ নাম বলে আমি না বন্দ্যোপাধ্যায়, জানেন তো বন্দ্যোপাধ্যায় মানে খুব উচ্চ স্তরের ব্রাহ্মণ। আচ্ছা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ হয়, আমি মজা করবার জন্য, তাই নাকি? আচ্ছা, এই যে ব্রাহ্মণ 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 করছি, এই কনসেপশনটা কোথা থেকে এলো? চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ, এই তো সব ভুলে গেলাম আমরা। এই জন্মগত থেকেই শুরু করে দিচ্ছি, নিজের স্বার্থের জন্য ব্যবহার করছি। স্বামীজি তো ভেঙে দিচ্ছেন। আমরা যারা সন্ন্যাস পাই প্রত্যেকে ব্রাহ্মণত্বে উন্নীত হয়ে সন্ন্যাস পাই। আমাদের মধ্যে মুসলিম আছে, খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, বিভিন্ন জাতের লোক আছে, বিভিন্ন ধর্মে, বিভিন্ন জাতে, বিভিন্ন ভাষাভাষী। কিন্তু প্রথম 3 বছর সে একটা জায়গা থেকে সেবা করে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে, সকাল সন্ধ্যা জপ করে নিজেকে শুদ্ধ করে, বই পড়ে, এই ধীরে ধীরে হলো। তারপরে গেল হেডকোয়ার্টার্স বেলুর মঠে, একপাশে গঙ্গা, ওখানে ঠাকুর, তারপরে তার গুরু, সংঘগুরু এবং অত সন্ন্যাসীদের মধ্যে সে তাদের সেবা করছে, তাদের মধ্যে থাকছে, শাস্ত্র পাঠ করছে, করে 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 শুদ্ধ হচ্ছে। ওই দীর্ঘদিন ব্রহ্মচর্য পালন, শাস্ত্র পাঠ, গুরু সেবা, সন্ন্যাস এবং সন্ন্যাসীদের সেবা করে নিজের অহংকার, নিজের ইচ্ছা, নিজের কামনা বাসনা সব যখন চলে গেল, কাটলোটা কি? মনটাই তো। দেহটা তো যেমন হয়েছে হয়েছে, মনটাই তো। এই মনটাই যখন শুদ্ধ হয়ে গেল তো ব্রাহ্মণ হয়ে গেল না? সারাক্ষণ ধরে সেটা চিন্তা করছে। ওই জন্যে ওই 5 বছর পরে গিয়ে তাকে পৈতে দেওয়া হলো, দিয়ে তার একটা চৈতন্য নাম হলো। এই যে আমাদের এই মহারাজ এক্ষুনি চৈতন্য নিয়ে এসেছেন বেলুর মঠ থেকে। এই যে চৈতন্য, এই নামটা হলো, তোমার নাম কি? চৈতন্য, ব্রহ্ম চৈতন্য, ব্রহ্ম নিয়ে আলোচনা, ব্রহ্ম চৈতন্য। এখন ও কিন্তু এই দীর্ঘদিন সেবা করেছে, সমস্ত কিছু। কত রকমের প্রভোকেশন হয় তো, নানান রকম ভাবে মনে হয় একটু রেগে যেতে, কিন্তু না, রাখলে চলবে না, একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, অনেক কিছুর মধ্যে দিয়ে চলতে চলতে এখানে এসে
এইটা করতে করতে তখন সে যখন ওই অবস্থায় পড়েছে, তারপরে আবার 4টে বছর আবার তপস্যা, এই যখন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো, তারপরে সন্ন্যাস। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাস লাভ করা 4টিখানি কথা। আর তার মধ্যে বারে বারে সব স্বাস্থ্য পরীক্ষা, শরীরে সব ঠিক আছে তো বাবা, একটু শরীর খারাপ হলো, আচ্ছা ঠাকুর পরের বছর দেখছি, ভার নেবে না, কারণ এখানে তো হেলথ ইন্স্যুরেন্স নেই। আর তাছাড়া হেলথ ইন্স্যুরেন্স ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ইউ হ্যাভ কাম টু সার্ভ, ইউ শুড নট এক্সপেক্ট টু বি সার্ভড। তুমি এখানে এসছো সেবা করবার জন্য, এটা ভেবো না যে তোমাকে সেবা করা হবে। এই সেবা ব্যাপারটা করতে গিয়ে এলো এই স্বামীজি বেদান্ত, এই বিবেকানন্দের বেদান্ত এসে যাচ্ছে। উনি সেই অদ্বৈত বেদান্তকে নিজের মতো করে বিশ্বের মানুষের জন্য ব্যবহারিক দর্শনে রূপান্তরিত করলেন। সেই দর্শনটা, সেই ধর্মটা, সেই কনসেপশনটাকে উনি এবারে ব্যবহারের মধ্যে দিয়ে দিচ্ছেন। অদ্বৈত বেদান্তকে তারা যখন বন্ধ করেছিল, তার থেকে নিয়ে এসে সমস্ত ভেদ তুলে দিয়ে বললেন, আত্মা প্রবুদ্ধ হলে শক্তি আসবে, মহিমা আসবে, সাধুত্ব আসবে, পবিত্রতা আসবে, যা কিছু ভালো সব আসবে আত্মা যদি প্রবুদ্ধ হয়। আমি লক্ষ্য করে দেখবেন, আমরা যখন পেছন ফিরে তাকাই, প্রথম যখন এলাম কিরকম ছিলাম, পরে যখন ধীরে ধীরে জপধ্যান করছি, শাস্ত্র পাঠ করছি, ধীরে ধীরে এই সাধুদের জীবনটার মধ্যে দিয়ে গড়ে উঠছি, করতে করতে সব কিছু যেমন হয়ে যাচ্ছে। আপনি ভাবতে পারেন, আমি একটা অতি সাধারণ মানুষ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিংবা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে চোখে দেখবার জন্য রাস্তায় দাঁড়িয়ে দেখার কথা, গাছের ডালে বসে বসে একটু ভিআইপি দেখা, সেই না করে তিনি এসে একটা বিরাট অনুষ্ঠানের মধ্যে অটল বিহারী বাজপেয়ীর মতো লোক পায়ে প্রণাম করছেন। এই যে প্রণব মুখার্জি তার বাড়িতে হাত ধরে বলছেন চা খান। কল্পনা করা যায়? এখন কোথা থেকে এলো এই সাধুত্ব জেগে উঠছে। এবার আন্দামানে ইসলাম, সমস্ত লোক ছুটে ছুটে আসছে, আমাকে দেখেও নি, তারাও নাম শুনেছে, বাস ছুটে এলো। স্টুডেন্টরা ছুটে আসছে, তাদের বউ বাচ্চা নিয়ে এসে আমার মাথায় একটু হাত দিয়ে দিন, একে একটু মারুন তো, মানে কেন একটা আমার একটা স্টুডেন্ট তার বাচ্চাকে নিয়ে এসে এইটুকু লাফালাফি করছে, ওই মা একটু মারুন তো, আমাদের ছোটবেলায় যেমন বকতেন একটু ওকে বকে দিন, ওকে একটু বলতে একদিন বকলে হয়ে যাবে। এখন এই যে ভালোবাসাটা, ওরা বলছে আমাদের তো বাবা মা নেই, আমাদের তো বাড়ি টাড়ি নেই, এটাই আমাদের বাড়ি, আপনি আমাদের বাবা মা। এই ছুটে ছুটে আসছে, এই সাধুত্ব, এই পবিত্রতা, এই ভালোবাসা আসছে কোত্থেকে? হৃদয়ের মধ্যে যখন এই ব্রহ্মশক্তি, আত্মশক্তি জেগে, আমরা বুঝতে পারছি না। একজন লিখলেন মাকে, মা এত জপ করি, কিছুই তো হলো না। তখন মা কি বলেছিলেন, ভগবান না বলে কি সিং বাজাবে? আর একবার বলছেন যে দেখো, তুমি যখন ঘুমিয়ে আছো, খাট সূত্র যদি তোমাকে অন্য কোথাও নিয়ে যায়, তখন তুমি জেগে উঠে দেখলে কোথায় এসে গেছি, ঠিক তাই হয়, সেরকমই হয়। কিরকম পরিবর্তন হয়ে যায়। স্বামীজি সেটা কি বলছেন, যে আত্মা যদি জেগে ওঠে, সব এসে যাবে, মহিমা আসবে, সাধুত্ব আসবে, পবিত্রতা আসবে, শক্তি আসবে, যা কিছু ভালো সব আসবে। এত শক্তি আমরা কোথা থেকে পাই? সাধারণ সাধারণ সব মানুষ, কি প্রচন্ড শক্তি, আর্টিকেল দিচ্ছেন এক একজন, বিরাট বিরাট জিনিস অর্গানাইজ করছেন এক একজন। এই শক্তি কোথা থেকে আসে? এত এনার্জি কোথা থেকে আসে? কেউ কেউ একটু ট্রাভেল করে এসেই ব্যাস ক্লান্ত হয়ে পড়ে। আমাদের মধ্যে অফুরন্ত শক্তি কোথা থেকে আসে? এখন বুঝতে পারছি আমি কি বলছেন, এখন একটা অনুভব হচ্ছে, বাহ, তার মানে একটু তো কিছু পেয়েছে। আবার বলছেন, যে জ্ঞানে ভগবন্ধন হতে মুক্তি পর্যন্ত পাওয়া যায়, তাতে সামান্য বৈষয়িক উন্নতি হয় না। অনেক সময় মনে করে যে অদ্বৈত জ্ঞান, অদ্বৈত সব বিচার টিচার গুলো তাকে বৈষয়িক ব্যাপারে একেবারে নির্লিপ্ত করে দেবে। কোনো না, বেদান্ত একদিকে যেমন ধর্ম, আর একদিকে তেমনি দর্শন। এ দুটো জিনিস আলাদা। কিরকম? ধর্ম হচ্ছে যে পদ্ধতিতে অন্তরের নিহিত সত্যটি জানা যায়, যে পদ্ধতিতে উপবাস করলাম, গঙ্গা স্নান করলাম, তীর্থ দর্শন করলাম, দান করলাম, তারপরে যে সকাল সন্ধ্যে জপ করলাম, এই সব পদ্ধতির মধ্যে দিয়ে ওই সত্যতে পৌঁছেছি, এটা হচ্ছে ধর্ম। আর দর্শনটা কি? যুক্তি, তর্ক, বিচারের মধ্যে দিয়ে ওই সত্যটাকে প্রতিষ্ঠিত করা। বলা হলো,
তুমি হচ্ছে ব্রহ্ম, তত্ত্বমসি। তো বলে সে কি করে হবে তত্ত্বমসি, আমি কি করে হবে? তখন এর অর্থটা কি, তখন একটু একটু করে বিচার করছে, আমি কে আসলে, কিভাবে এটাকে আমি নেব, আমার মন, আমার বুদ্ধি, আমার চেতনা, এই সমস্ত গুলোকে ব্যাখ্যা করছে। জাহল লক্ষণা, অজাহল লক্ষণা, জাহল্লা জাহল লক্ষণা, এই সমস্ত গুলোকে, এই তখন এই যুক্তি তর্ক করতে করতে, তাই তো আমি তো সেই, এমনি মনে হচ্ছে ক্ষুদ্র, কিচ্ছু নেই, কিন্তু আমার ভেতরে অনন্ত শক্তি। ওই একটা শিশু ছোট্ট, ও এসে কি বেদান্ত হচ্ছে না হচ্ছে, বিবেকানন্দ বেদান্ত না হচ্ছে, শঙ্করের বেদান্ত, কোনো মাথা ব্যথা নেই। শুধু ভাবছে যে কোন রকম ভালো কিছু হচ্ছে না, বেশ এনজয় করা যায়। কিন্তু ওর মধ্যে একদিন ব্রহ্মজ্ঞান, ওই হয়তো জগতের একটা ধর্মগুরু হবে, কি জানে। সেই জন্যই স্বামীজি বলেন, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকটা মানুষের মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে, খুব বড় কাজ করতে পারে। আমার মনে আছে আমি যখন আন্দামানে খবর কাগজে বেরোলো, আমাদের রহড়ার একটি ছেলে, সে ট্রেন ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, রহড়া রামকৃষ্ণ মিশন। আর সঙ্গে সঙ্গে লোকেরা তো একটু খুব ধরতে পারলে, এত ভালো স্টুডেন্ট হয়েছে, কেউ খবর রাখে না, কিন্তু একটা চুরি করেছে সেটা খবর। তারপরে গিয়ে কোথায়, আমি আন্দামান, ওখানে আমি ধরেছি। আচ্ছা, রামকৃষ্ণ মিশনের ছেলে এরকম ডাকাতি করলো কেন স্বামীজি? আমি বললাম, ওই চুরি তো করেনি, আমরা সব বড় কাজ করতে শেখাই, যা করতে হবে বেশ ভালো করে বড় করে করতে হবে, ছোটখাটো কাজ না। ঠাকুর স্বামীজি বলছেন, দাগ রেখে দাগ রেখে দাগটা একটু মোটা হয়ে গেছে, দর পড়ে গেছে। এখন এই তো যখন আমরা বলছি, তখন এই শক্তিটা প্রকাশ। এখানে স্বামীজি বললেন যে ধর্ম হলো অতীন্দ্রিয় অভিজ্ঞতা, এটাকে বলছে সুপার সেন্সুয়াল নলেজ, অতি ইন্দ্রিয় অভিজ্ঞতা। ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে ছটা ইন্দ্রিয় এখানে পৌঁছতে পারছে না, ওর বাইরে গিয়ে যখন অভিজ্ঞতা পাচ্ছে সেইটা, কিন্তু অতি প্রাকৃত নয়। এটা বড় একটা জিনিস। অতি প্রাকৃত মানে সুপার ন্যাচারাল কোনো কিছু না, সেইটা মনে রাখতে হবে। সুপার ন্যাচারাল কোনো কিছু যখনই আমরা মনে করি যেটা কখনো কেউ হয়নি, সেইটা করতে হবে, ওটাই ধর্ম। ওই যে আপনাদের কাছে যারা পুরনোরা জানেন, আমি বলেছিলাম যখন আমি ব্রহ্মচারী কোথায় যেন যাচ্ছিলাম এখানে ট্রেনে করে, তখন একটি বাচ্চা মেয়ে খানিকুন আমাকে তাকে বললো, আমার হাত দেখতে পারো? আমি বললাম, না, দেখতে জানি না। তাহলে তুমি সন্ন্যাসী কি করলে? এখন সন্ন্যাসী মানে হাত দেখতে হবে, কপাল দিকে বলে দিতে হবে, এইগুলো একজন। সে যখন প্লেনে করে যাচ্ছি, তখন ওই কোথায় ফ্লাইটটা, সেখানেও আস্তে আস্তে বলছে, can you read the fortune hand? আমি না বাবা, তবে তুমি তোমাকে একটা দিকে বলতে পারছি, তোমার স্মার্টনেস, তোমার খুব ভালোই হবে, একটু উৎসাহ দিলাম, ভালো হবে এটা নিশ্চিত। সন্ন্যাসীদের কাছ থেকে ওরা একটু উৎসাহ চায়, ওই পর্যন্ত প্রত্যেকে ভালো হবে, নিশ্চয়ই হবে। সেই যুগ ব্যাধির বিশল্যকরণী উপনিষদকে কিভাবে প্রচার করবেন সেটা ব্যাখ্যা করতে গিয়ে নিবেদিতাকে বলেছেন। নিবেদিতা স্বামীজিকে যে রূপ দেখিয়েছে সেখানে রেকর্ড করেছেন। আমার ইচ্ছা, স্বামীজি বলছেন, প্রাচীন ভারতের সৎ গুণগুলি আবার জেগে উঠুক, তার সঙ্গে সঙ্গে যুক্ত বর্তমান যুগের যা কিছু শক্তিশালী গুণ, সেজন্য আমি শুধু উপনিষদ প্রচার করি। লক্ষ্য করে দেখবে, উপনিষদ ব্যতীত আমি আর কিচ্ছু কিন্তু বলি না। কখনো প্রমাণ রূপে উপনিষদ ছাড়া আর কোনো কিছু থেকে উদ্ধৃতি দিই না। উপনিষদের মধ্যে আবার সেই ভাবটি যা শক্তির প্রকাশক, বেদ বেদান্তের সার ওই শব্দের মধ্যে নিহিত রয়েছে। তো স্বামীজিকে যে রূপ দেখিয়েছি তাতে নিবেদিতা একটা লিখছেন, শুধু উপনিষদ প্রচার করছেন। আমরা যখন বক্তৃতা করি নানান রকম কায়দা, ও দেশে বিদেশে না, আমি যদি বেশ শব্দগুলোকে সুন্দর করে ব্যবহার করতে পারি তো খুব একটা অ্যাট্রাকটিভ হয়, সব কথা কথাগুলো নানা রকম। কিন্তু উপনিষদ, আর সেই ব্যবহারিক উপনিষদ হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মহাসারদার জীবনী। এর থেকে শুধু পড়া আমাদের শুনতাম, মহারাজরা বলতেন, তোমরা নিজেদের অত ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার চেষ্টা করো না, বরঞ্চ শুধুমাত্র ঠাকুর মা স্বামীজির কথাগুলো বলো।
তখন দেখবে মানুষের উপকার হবে। আমাদের একজন ব্রহ্মচারী চেরাপুঞ্জিতে ছিল, এমনি কথাটা ঠিক বলতো, যখন কোনো কঠিন আলোচনা হচ্ছে, যখন এই কথাটা বলা হতো ঠিক ঠিক বলতো, তারপরে বলছে যেমন বলে, এবার নিজের একটা বুদ্ধি দিয়ে কোন একটা উদাহরণ দিত, ঠিক উল্টো উদাহরণ দিত। সেই জন্যে তখন ওখানে আমাদের শান্ত রূপানন্দজি, পরে উনি পোর্টল্যান্ডে চলে গেছেন, মারা গেছেন। শান্ত রূপানন্দজি ওখানে ছিলেন চেরাপুঞ্জিতে। উনিও তখন ওকে বলতেন, ওর ডাক নাম ছিল সুবল। সুবল ওই আসলটা বলে দিচ্ছে, চুপ করে যা, উদাহরণ দিস নি, উদাহরণটা গোলমাল হয়ে যাচ্ছে। তেমনি আমরা যখন আমাদের কোনো কিছু বলতে চাই একটু গোলমাল হয়ে যায়, কিন্তু ঠিক ঠিক ভাবে যদি ঠাকুরের কথাগুলো প্রয়োগ করি, উপনিষদের কথা প্রয়োগ করি, উপনিষদে সত্যকে এক একজন ঋষি এক একটা রকম ভাবে উপলব্ধি করেছেন এবং সেইভাবে ব্যাখ্যা করেছেন। বর্তমান যুগে ঋষি বিবেকানন্দ তার নিজের অনুভূতিকে প্রকাশ করতে গিয়ে বলছেন, সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পেয়েছি। উপনিষদ বলছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো, ভয় শূন্য হও। দীর্ঘদিন ধরে পরাধীন ভারতীয়দের দেখে স্বামীজির অন্তর কেঁদে উঠেছিল। কেমন করে এর হাত থেকে মুক্তি পাওয়া যাবে? মুক্তির উপায় হিসাবে তিনি উপনিষদকে ব্যবহার করলেন। বললেন, আমাদের প্রয়োজন শক্তি, শক্তি, কেবল শক্তি। দৈহিক, মানসিক, আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা। কুম্ভকোণম বক্তৃতায় অত্যন্ত আবেগের সঙ্গে কঠোপনিষদের তার প্রিয় শ্লোকটি উদ্ধৃতি করে বললেন, সকলে উচ্চস্বরে বলো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উঠো, জাগো, যতদিন না চরম লক্ষ্যে পৌঁছতে পারছ ততদিন নিশ্চিত থেকো না। নিজেদের দুর্বল ভেবে মোহে আচ্ছন্ন হয়ে আছো, তা দূর করে দাও। আত্মা অনন্ত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ। ওঠো, নিজেদের স্বরূপ প্রকাশিত করো। তোমাদের ভেতরে যে ভগবান, তাকে অস্বীকার করো না। এটা বলবার পর আমরা লক্ষ্য করলাম, বিবেকানন্দের বেদান্তের প্রয়োগে জেগে উঠল সমস্ত ভারত। ইতিহাস তা প্রমাণ করে কি প্রচন্ড আত্মশক্তির প্রকাশ আর সমুদ্র হিমাচলে ব্যক্ত হয়ে পড়েছিল। পর্দার পেছনে থাকা ভারতীয় নারীরা পুরুষের সঙ্গে একযোগে স্বাধীনতা আন্দোলনে সামিল হলেন। কবিদের কলমে অগ্নি ঝলসে উঠল। অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের যুগ কেটে গেলে। মাথার উপর জ্বলছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, আমার রক্ত লেখায় লেখা যেন হয় তাদের সর্বনাশ। আবার আরেকজন বলছেন, ওরে তোরা ওঠ আছি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে। এই আমার সমস্ত কবিয়ালরা, তারা ঘুরে ঘুরে গ্রামে গ্রামে প্রচার করতে লাগলেন যে বিজ্ঞান সেই ভেঙে ফেল রেশমি চুড়ি বঙ্গ নারী, তব হাতে আর শোবে না। স্বাধীনতার প্রত্যক্ষ একটা যুদ্ধ শুরু হয়ে গেল বিবেকানন্দের বাণীতে। লোক জেগে উঠল। একটা মাত্র যদি পুলিশকে দেখতো তখন পুরো গ্রাম ফাঁকা হয়ে যেত, এত ভয় পেত ইংরেজদের। তথাপি আমরা দেখলাম সব কেমন ভাবে এগিয়ে যাচ্ছে। বিবেকানন্দের কর্মযোগ এবং গীতা হাতে নিয়ে শত শত যুবক হাসির মুখে বীরের ভঙ্গিতে হাসির মধ্যে এগিয়ে যাচ্ছেন। বিবেকানন্দের বেদান্তের ব্যবহারিক প্রয়োগে সমাজ তখন সর্বস্তরে। এই যে শক্তির জাগরণ হলো এই বিবেকানন্দের বেদান্ত। এই শক্তির জাগরণ এখনো অনেক অনেক দরকার। আমরা শুধুমাত্র একটু সামান্য শারীরিক শক্তিটা দেখছি। আমরা ভাবতে পারেন যখন বিবেকানন্দ আমেরিকায় গেলেন, উনি কেবলমাত্র ভারতীয়, যিনি আমেরিকায় গেলেন। অবশ্য এখান থেকে আরো একজন গেছিলেন, সব মিলিয়ে ৪-৫ জন হবে। তারপরে যখন স্বামীজি বিভিন্ন জায়গায় বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করলেন, তখন তার গুরু ভাইরা বা তাদের শিষ্যরা গেলেন ১০-১২ জন হবে পরবর্তীকালে। তখন ওই 1990s শেষ হয়ে গেল। তারপরে 1890 এসে পৌঁছলো
তারপরে যখন 1960 সাল, তখন থেকে ধীরে ধীরে ভারতীয়রা প্রবেশ করতে লাগলো ওখানে। তখন ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, রিসার্চ করবার জন্য লোক চাই, বড় বড় ইউনিভার্সিটি গুলোতে ছাত্র কোথা থেকে আসবে, এই ভারতীয়রা ওখানে যেতে লাগলো। ভারতও কিন্তু অনেকটা তখন সুস্থ হয়ে উঠেছে, তাদের পয়সা কড়ি হচ্ছে, এখন তারা বিদেশে যেতে পারছে। 1980 থেকে ফ্লাড হয়ে গেল একবারে, যখন সফটওয়্যার ডেভেলপ করলো। ভারত ইংরেজি জানে, ভারত কম্পিউটার জানে, অত্যন্ত স্মার্ট, খুব ভালো দক্ষ কর্মী, একেবারে দলে দলে যেতে লাগলো। এখন আমেরিকার বর্তমান জনসংখ্যার 1% ভেরি কেপেবল ভারতীয়। এখন এইটা হচ্ছে সেই শক্তি জাগরণ। আমেরিকাতে 112টা বিরাট বিরাট মন্দির আছে, দেখলে মাথা খারাপ হয়ে যাবে, কত বড়। শুধু মন্দির না, আবার মন্দিরের মধ্যে আমাদের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে সাউথ থেকে সব পূজারী গুলো হাজির হয়ে গেছেন। চতুর্দিকে সব দরজা জানলা বন্ধ করে ভেতরে খুব করে হিটার চালিয়ে দিয়ে ট্র্যাডিশনালি কালিকাও ঘুরে বেড়াচ্ছে। তো এই সমস্ত কালিকা না হলে তো আবার পুজো করা যাবে, সুতরাং কালিকাও ঘুরছেন, এদিকে হিটারও চলছে, সবকিছু পৌঁছে গেছে কি প্রচন্ড শক্তি। আর একটাই ব্যাপার হচ্ছে, ভারতীয়রা কিন্তু কখনো একটাও নিচু গরিব কেউ নেই, হাত পেতে কেউ দাঁড়ায়নি, কোনদিন অ্যাসাইলাম নেয়নি। সমস্ত আপনি যত মডেল দেখছেন এই প্যাটেলদের, সব একদম গুজরাটের প্যাটেলরা, এখন প্রচুর ব্যবসা সব ওদের হাতে রয়েছে। নানান রকম ভাবে সমস্ত একটা খাবার জায়গাগুলো সব ভারতীয়দের হাতে। কাজ করতে আসছে আমেরিকানরা, কেমন ভাবতে পারেন? এই যে সমস্ত জিনিসটা হয়েছে, আগে আমরা ভারতীয়রা একটা সাহেব দেখলেই ভয়ে একদম, আমার মনে আছে আন্দামানে কতগুলো সাহেব এসছে, কয়েকজন আমরা এই আন্দামানের লোক, তারা বসে গল্প করছিল, সাহেবরা এসে ওখানে দাঁড়াতে, ওরা কি করে যাবে, জলে চান দেবে না, তোরা তো ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, সাহেব এরা স্বামীজি, এখনো এই ভয়টা আমাদের মধ্যে রয়েছে, জানো কত বড়। তো আগেকার যে জাহাজগুলো বোটগুলো ছিল না, ওপেন একদম, ভীষণ রোদ্দুর, আমি গিয়ে যোজকটা চালাচ্ছি, তার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। তখন আবার একজন বলছে, ये देखिए साहेब लोग कैसे धूप में खड़ा है, आप इंडियन होकर अंदर में आकर यार धूप में खड़ा है, ওরা নিশ্চয়ই মাছ টাছ ধরে, বলে এই রোদ্দুরে কি দাঁড়াতে পারে? তারপরে এবার জিজ্ঞেস করলাম সত্যি করে, বললাম আচ্ছা আপনাদের প্রফেশনটা কি? তো উই আর ফিশারম্যান, ওরা বলল ডাউন করে সমুদ্রে ঝাঁপ দেবে, সাঁতার কেটে গিয়ে তীরে উঠবে, এসব সাধারণ ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারবে না। ঠিক আছে, এখন আমরা এরকম ভয় পেয়ে যাই, কোন একটা সাহেব মনে করে সব জানে ওরা, কিন্তু তা তো নয়। এই বিশ্বাসটা আসছে ইন্ডিয়ানদের মধ্যে, একটা দারুণ সুন্দর বিশ্বাস আসছে। এটা সমস্তটা বিবেকানন্দের বেদান্ত। বিবেকানন্দের বেদান্তের এই যে ব্যবহারিক প্রয়োগ, সেটা স্বামী ভজনানন্দজি তার কতগুলো 6টা ছোট ছোট করে বলেছেন। কিরকম হলো? 3টে আমি বলছি। প্রত্যক্ষ অনুভূতির মাধ্যমে সত্যকে, ব্রহ্মকে জানা। ইনডাইরেক্টলি করলে হবে না, প্রত্যক্ষ অনুভূতি করতে হবে। The religion is realization, একদম প্রত্যক্ষ অনুভব করো। কিভাবে? নিজের সমস্ত মনকে সংযত করে, ইন্দ্রিয়কে সংযত করে। প্রত্যেক জীব স্বরূপত ব্রহ্ম, each soul is potentially divine। প্রতিটি ধর্মে, প্রতিটি জায়গায় মানুষ কি ঘৃণা করছে, চুনা করছে। আর এই বিবেকানন্দের বেদান্ত বলছে তোমরা সবাই ব্রহ্ম। আমি লক্ষ্য করে দেখবেন বেলুন মাঠের ওই রকম জায়গায় মায়ের মন্দিরের মধ্যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভেতরে ঢুকে মালা পরাচ্ছেন। আমরা একবারও জিজ্ঞেস করছি না ওর জন্ম কি, কোন জাতের, কিছুই না, এসেছেন এই রেসপেক্ট। এই যে ব্যাপারটা, এই সমস্তটাই কিন্তু অন্যান্য জায়গা হলে কিছুতে ঢুকতে দেবে না। জগন্নাথ মহাপ্রভু, তিনি জগতের না, ঢুকতে যান নানান সমস্যা, একটু বেশি ফর্সা হয়ে কিন্তু ঢুকতে দেবে না। তো হ্যাঁ, খুব সমস্যা। যারা খুব ফর্সা লোক অন্য জায়গায় ঠিক আছে, জগন্নাথ মহাপ্রভুর কাছে গিয়ে মুশকিল আছে। ওরা জিজ্ঞেস করবে তুমি হিন্দু কিনা, এই কিনা, ও কিনা, নানান রকম। এই প্রত্যেক জীবের মধ্যে স্বরূপত ব্রহ্ম, এটা অত্যন্ত বড় কথা স্বামীজি বললেন। আর ব্রহ্মের বিকাশ করাই আধ্যাত্মিক জীবন। এই ব্রহ্মের বা এই শক্তি বা এই সত্যের বিকাশ করাই হচ্ছে আধ্যাত্মিক জীবন।
আর এইখানে আমি সমাপ্ত করছি বিবেকানন্দের বেদান্ত। এবারে যদি ছোট কোনো কয়েকটা কোশ্চেন থাকে 5 মিনিট যদি কোনো প্রশ্ন থাকে একটু জিজ্ঞাসা করুন। কোনো প্রশ্ন আছে? হচ্ছিল ব্রহ্ম। বলো।